আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? তো ভিউয়ার্স, আজকে এখন আমি আপনাদের সামনে যে ওয়ার্ডটি নিয়ে আলোচনা করব, ওয়ার্ডটি হলো স্পাসোভনি। স্পাসোভনি, স্পাসোভনি মানে সক্ষম। ইংরেজিতে মানে অ্যাবল। অ্যাবল মানে কি? সক্ষম। অ্যাবল মানে কি? সক্ষম। তো রাশিয়ান ভাষায় স্পাসোবিন, স্পাসোভনি। স্পাসোভনি মানে সক্ষম, স্পাসোভনি মানে কি? সক্ষম। ভিউয়ার্স, এটা হচ্ছে মাস্কুলিন অ্যাডজেক্টিভ। এটা কি? মাস্কুলিন অ্যাডজেক্টিভ। স্পাসোভনি মানে সক্ষম। তো এই ওয়ার্ডটি নিয়ে মূলত আজকে আমি আপনাদের সামনে দুটি সেন্টেন্স তৈরি করে দেখাবো। তো ভিউয়ার্স, আপনি যদি আমার মহিদুল আলম ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন। আহ, চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব করেন, তাহলে আমি যখন একটা ভিডিও ছাড়বো তখনই সবার প্রথমে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সেন্টেন্স তৈরি করা যাক। স্পাসোভনি মানে সক্ষম। তো প্রথম যে সেন্টেন্সটি সেটি হলো অননি স্পাসোভিন Выполнять, выполнять эту работу как следует, как следует। তো এটার বাংলা কি? এটার বাংলা হচ্ছে সে এই কাজটি সঠিকভাবে করতে সক্ষম নয়। সে এই কাজটি সঠিকভাবে করতে সক্ষম নয়। তো এটাকে যদি ভেঙে ভেঙে আমরা সেন্টেন্সটাকে যদি একটু ভেঙে ভেঙে বলি, তাহলে কেমন অর্থ দাঁড়ায় সেটা একটু আগে আপনাদেরকে বুঝাই। প্রথম নম্বর, অন নি স্পাসোবিন। তো অন মানে সে, না মানে না, স্পাসোবিন স্পাসোবিন মানে সক্ষম। সে সক্ষম না। অন নি স্পাসোবিন, সে সক্ষম না। ভিপোলনিয়াত এত রাবতু কাকস্লিদুয়েত। এখানে এত মানে এই, রাবতু মানে কাজ। তো আসলে ভিউয়ার্স, আপনারা জানেন আমরা তো সবাই বলি রাবতা রাবতা ইয়া রাবতা ইয়া রাবতায়, মানে কি আমরা আমি কাজ করি, আমি কাজ করি। কিন্তু এখানে রাবতু কেন হলো? কারণ রাবতা, শুধু রাবতা, এটা হচ্ছে আপনার নাউন। শুধু রাবতা কি? নাউন। কোন নাউন? শুধু রাবতা হচ্ছে ফেমিনিন নাউন। তো এতু রাবতা, এই রাবতা এখানে অবজেক্টিভ হিসাবে কাজ করছে। আর অবজেক্টিভ হিসাবে যখন অ্যাকুজেটিভ কেসে সরাসরি অবজেক্টিভ হিসাবে কাজ করে, তখন সেটা ফেমিনাইনে যদি আ থাকে, তখন অবজেক্টের সেটা কেসের কারণে পরিবর্তন হয়ে উ হয় লাস্টে। তো এগুলো আমার রাশিয়ান ভাষা শিক্ষার বইতে দেওয়া থাকবে। আপনারা যারা রাশিয়ান ভাষা শিক্ষার বই নিতে চান, তারা সরাসরি ফেসবুক পেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। তো এতু রাবো তু কাকসলি দুয়েত মানে এই কাজটি যেমন হওয়া উচিত তিনি সেইভাবে করতে সক্ষম নন। ফুলফিল, আসলে এখানে ভিফল নিয়াত মানে ফুলফিল, মানে পরিপূর্ণভাবে কাজটি করতে সক্ষম নন। মানে এটার আহ, এই কাজ সঠিকভাবে বা পরিপূর্ণভাবে ফুলফিল, এখানে ভিফল নিয়াত মানে ফুলফিল বা পরিপূর্ণভাবে বা সঠিকভাবে আপনি যেভাবে মানে সেন্টেন্সটাকে উপস্থাপন করলে ভালোভাবে বোঝা যায়। অননি স্পাসোবিন ভিফোলনিয়াত, তিনি পরিপূর্ণভাবে সক্ষম নয়, নন, বা তিনি সঠিকভাবে সক্ষম নন। এতু রাবতা কাক স্লিদুয়েত, এই কাজটি যেমন হওয়া উচিত তেমন করতে। কথাটা কি ক্লিয়ার? তো এইভাবে আর কি সেন্টেন্স থেকে ভেঙে ভেঙে পড়তে হবে, তাহলে ভালোভাবে বোঝা যাবে। তো স্পাসোভনি দিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ সেন্টেন্স আপনাদের সামনে এখন তুলে ধরতেছি। সেটি হচ্ছে ইয়া ইস্তার আয়ুষ, মানে আমি চেষ্টা করি, আমি চেষ্টা করি। নাস তো স্পাসোবিন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি। এখানে ইস্তার আয়ুষ মানে চেষ্টা করা। ইস্তার আয়ুষ মানে এখানে যদি শুধু বলি এরকম যে ইয়া ইস্তারায়ুষ, আমি চেষ্টা করি। নাস তো স্পাসোবিন, সর্বোচ্চ, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি। তো এখানে স্পাসোবিন মানে সক্ষম, কিন্তু এখানে সর্বোচ্চ বা সক্ষম আসলে আমি আপনাদেরকে বলেছি
যে এক একটি ওয়ার্ড এক একটি সেন্টেন্সের মধ্যে এক একটি অর্থ প্রকাশ করে। এই অর্থগুলো আপনাকে বিভিন্ন সেন্টেন্সে যখন অনেক সেন্টেন্স পড়বেন বা নিজে নিজে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন, দেখবেন একটার মধ্যে আরেকটা চলে আসছে। তো নিজে নিজে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন। ইয়া ইস্তারায়ুস নাস্তিস বা সোবিন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি। এই কাজটি করতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি। ইয়া ইস্তারায়ুস নাস্তো ইস্পা সোবিন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি। এত রাবো তো, এই কাজটি আহ, ই- এই কাজটি করতে এত রাবত ইস দিলাইত, এভাবে বললে হবে। তো এখন বিষয় হচ্ছে ইয়া ইস্তারায়ুস নাস্তো ইস্পা সোবিন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি। এরপরে যে কোনো যে সেন্টেন্সটা বসায় দেবেন একটা কিন্তু পরিপূর্ণ বড় সেন্টেন্স হয়ে যাবে। তো এভাবেই নিজে নিজে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।